নমস্কার বন্ধুরা, রয়েস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে দই চিকেন। ঘরোয়া উপকরণ দিয়েই দারুণ টেস্টি ও স্পাইসি চিকেন সহজেই বানানো যায়। এই রেসিপিটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দই চিকেন বানানোর জন্য যে দইটা প্রয়োজন সেটাও আমি ঘরে তৈরি করেই দেখাবো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 ml দুধটাকে ভালো করে জাল তুলে নিচ্ছি। দুধটাকে যত বেশি জাল দেওয়া যাবে দুধ ততটাই ঘন হবে, তখন দইটাও খেতে খুবই টেস্টি হয়। জাল দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার দেখতে হবে জাল দেওয়া দুধটা যেন বেশি ঠান্ডাও না হয়, আবার বেশি গরমও যেন না থাকে। ওই অবস্থায় আগের দই থেকে 4 চামচ দই দুধটায় দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 7 থেকে 8 ঘন্টা পর আমি ঢাকাটি সরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে দইটা বসে গেছে। এই দইটা দিয়েই আজ দই চিকেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আর তৈরি করে নিচ্ছি বেরেস্তা। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টি পেঁয়াজকে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটায় একটা ব্রাউন কালার চলে আসছে। পেঁয়াজটায় হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। এবার দেখে নিন দই চিকেনের রেসিপিটা। এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটাকে সবার প্রথমে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাতিলেবু। পাতিলেবুর রসটাকে পুরো চিকেনে দিয়ে দিলাম। এবার 2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি। দইটাকে আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সর্ষের তেল। এবার চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। চিকেনটাকে মেখে নেওয়ার পর 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যদি হাতে অনেকটা সময় থাকে সেক্ষেত্রে 1 ঘন্টাও রাখা যেতে পারে। 30 মিনিট পর বেরেস্তা ভাজা তেলেই আরও একটু সামান্য সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টি শুকনো লঙ্কা, 3টি তেজপাতা ও 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি
মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1.5 চামচ লঙ্কা বাটা। সমস্ত মশলাগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে 2-3 মিনিট। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো রেড চিলি পাউডার। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার পর 10 মিনিট আঁচ কমিয়ে রান্না করতে হবে। 10 মিনিট পর চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। মিডলে ঢাকাটি সরিয়ে নাড়িয়ে নেব যেন চিকেনটা তলায় লেগে না যায়। 10 মিনিট পর ঢাকাটি সরিয়ে নিয়েছি। চিকেনটা থেকে কিছুটা জল ছেড়ে এসেছে। এবার চিকেনটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনের জলটাতেই আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। আরও 10 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটি সরিয়ে নিয়েছি। দেখুন মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষে গেছে। এবার আমি জল অ্যাড করছি। এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যে যেরকম রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন। জলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বেরেস্তা, সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটতে দেব। 7 মিনিট পর দেখুন আমাদের দই চিকেন একদম রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দই চিকেনটা কতটা টেস্টি হবে। বাড়িতে একবার তৈরি করে সকলকে খাওয়ান। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আবারও আমি চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।